এই স্বায়ত্তশাসিত ড্রোনটি আন্দুরিল ইন্ডাস্ট্রিজ দ্বারা তৈরি করা হয়েছে এবং একটি টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করে। এর কাজ হলো সামনের দিকে অবস্থিত একটি ইনটেক পাম্প দিয়ে বায়ু সংগ্রহ করা। এক্ষেত্রে জেট পাইপের একটি নির্দিষ্ট সেগমেন্টে তেল স্প্রে করে জ্বলন উৎপন্ন করে এবং তাদের মাধ্যমে থ্রাস্ট উৎপন্ন হয়। এই ড্রোনটি F-35 পঞ্চম প্রজন্ম জেটের মতো কাজ করে এবং পাইলটদের পরের ফাঁকা হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে এবং ঝুঁকি নিষ্পত্তির জন্য হস্তক্ষেপ নেয়। সুতরাং সাথেই থাকুন এবং কোনো তথ্য হারাবেন না। যুক্তরাষ্ট্রের জন্য এই ড্রোনের বিশেষত্ব কি? ফিউরি ড্রোন যুদ্ধের ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে কারণ এটির পাইলটের প্রয়োজন নেই। কার্বন ফাইবার দ্বারা প্রধানত নির্মিত এবং একটি 4000 পাউন্ড থ্রাস্ট ক্লাস টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত এই দুর্দান্ত যন্ত্রটি সক্ষম হয় 50,000 ফুট উচ্চতায় পৌঁছাতে এবং সর্বাধিক 0.95-এর ট্রানজনিক গতিতে পৌঁছাতে পারে। এই ড্রোনের দৈর্ঘ্য প্রায় 20 ফুট এবং ডানার প্রস্থ 17 ফুট প্রায়। এটি F-16 ফাইটার জেটের চেয়ে স্পষ্টভাবে ছোট এবং একটি তুলনা প্রদান করে এবং শত্রু রেডারের জন্য একটি কিছুটা ছোট ফ্রেম বা লক্ষ্য উপস্থাপন করে। চলুন দেখে নিই কিভাবে এই সিস্টেমটি কাজ করে। পদক্ষেপ 1, কমান্ড এবং কন্ট্রোল সেন্টারটি একই ল্যাটিস সফটওয়্যারটি ব্যবহার করে যেমন এখানে দেখানো হয়েছে। এই সফটওয়্যারটি একটি বোতামের একক চাপে ড্রোনটি দ্রুততার সাথে স্বয়ংক্রিয়ভাবে উড়ে যেতে এবং নির্ধারিত লক্ষ্যটি শনাক্ত করতে তৈরি করা হয়েছিল। পদক্ষেপ 2, ড্রোনের জন্য নির্বিঘ্নে কাজ করার জন্য একটি রানওয়ে প্রয়োজন। টেক অফের জন্য এবং এর অবতরণ প্রত্যাহার করে গিয়ার প্রক্রিয়া স্পষ্টভাবে প্রদর্শিত অ্যানিমেশন এবং অবতরণ একটি এওডি ডাইনামিক ফ্রেম বজায় রাখার জন্য গিয়ার লুকায়। ধাপ 3, যেমন উল্লেখিত এটি টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করে এবং একটি ইনটেক পাম্প দ্বারা সামনে থেকে বায়ু সংগ্রহ করে। যখন সেন্সরগুলির পেছনে অবস্থিত জেট পাইপের নির্দিষ্ট একটি সেগমেন্টে তেল স্প্রে করা হয়, এখানে জ্বালানি নিষ্কাশন গ্যাসের সাথে মিশে যায় এবং একটি দ্বিতীয় ধাপের উদ্বুদ্ধতা হয়। এটি অদ্ভুত সর্বাধিক 0.95 গতিতে চলতে পারে। ধাপ 4, যেমন আগে উল্লেখিত এই ড্রোনটি একটি উইংসম্যান হিসেবে কাজ করে যা অ্যানিমেশনগুলিতে প্রদর্শিত হয়। এটি আন্দুরিল ইন্ডাস্ট্রিজ ড্রোন সিস্টেমের প্রথম ধাপটি চিহ্নিত করে। আমাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কিত প্রথম মিনি সিরিজের এটি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ইঞ্জিনিয়ারিং ভিডিওগুলি আরও তৈরি করতে সাহায্য করতে লাইক দিন।